হান্ট করতে যাচ্ছি। এই ধরতে হবে ধরতে হবে ধরতে হবে। আমরা কোথায় যাচ্ছি? হাঁস চুরি করতে। চুরি করতে? হ্যাঁ, না চুরি করতে, কিনতে যাব না। হান্ট করতে যাচ্ছি। আমরা তো হান্টার। আজকে নিয়ে আসলাম মুইয়ের বাড়ির দ্বিতীয় পর্ব। সকালে ঘুম থেকে উঠেই আমরা বেরিয়ে পড়লাম হাঁসের সন্ধানে। এই হাঁস নিয়ে কিন্তু বেশ মজার একটা গল্প আছে। প্রথমবার যখন মুইয়ের বাড়িতে গিয়েছিলাম, মুইয়ের হাতে রান্না করা হাঁসের স্বাদ এখনও জিভে লেগে আছে। তারপর থেকে যতবার পাহাড়ে এসেছি ততবারই মুই কোনো না কোনোভাবে একটা হাঁস জোগাড় করেই ফেলেছে। তো আমরা রওনা হলাম রুমাচর নিজ পাড়ার দিকে। পাড়াটা নদীর ওপারে। মাঝি ভাই কিয়প্রমারমাকে নিয়ে সাঙ্গু নদী পার হয়ে পৌঁছে গেলাম চরপাড়ায়। কয়েকটা ঘর ঘুরে অবশেষে মিলল সেই কাঙ্ক্ষিত হাঁস। হান্টিং মিশন কমপ্লিট। গতবার এই হাঁসের খুঁজে এই পাড়াটা তন্ন তন্ন করে খুঁজলাম, কিন্তু পাইনি। কিন্তু এবার এসে আমরা সাকসেসফুলি পেয়ে গেছি। মজার ব্যাপার হচ্ছে পাহাড়ের সমতলের মতো সহজে হাঁস পাওয়া যায় না। কয়েকটা পাড়া ঘুরে অসংখ্য ঘর খোঁজ করার পর একটা হাঁস পাওয়া যায়। এই যে আমার সফরসঙ্গী হাঁস। এরপর চলে গেলাম সেই আইকনিক ভিউওয়ালা জায়গাটাতে। বিশাল পাহাড়ের পাশ ঘেঁষে বয়ে চলেছে সাঙ্গু নদী। এই নদীপথ ধরেই যাওয়া যায় রিচাং ঝর্ণা, থানচি সহ আরও নানান জায়গায়। একসময় এই জলপথই ছিল পাহাড়ের প্রধান যোগাযোগ আর মালামাল বহনের মাধ্যম। আমরা সেখানেই নদীতে গোসল করলাম। পাহাড়, নদী আর ঠান্ডা বাতাস সব মিলিয়ে অন্যরকম এক প্রশান্তি। গোসল শেষে আয়েশ করে খেলাম দুপুরের খাবার। মেনুতে ছিল চিংড়ি মাছ দিয়ে পাহাড়ি ছোট শসা, মরিচ ভর্তা, কচুর লতার সাথে চিংড়ি ভাজা, আর শেষে নানির এনে দেওয়া মিষ্টি জাম্বুরা। খাওয়া শেষ করে বিকেলে চলে গেলাম ঝুমঘরে। একদম পাহাড়ের চূড়ায় ছোট্ট একটা ঘর, যেখান থেকে দারুণ সূর্যাস্ত দেখা যায়। প্রিয় ব্যান্ডের গান শুনতে শুনতে পশ্চিমের আকাশ দেখছিলাম। দূর থেকে দূরান্ত পর্যন্ত শুধু পাহাড়ের হাতছানি। কখন যে সূর্যটা পাহাড়ের গায়ে মিলিয়ে যায় বুঝতেই পারলাম না। আর রাতের বেলায় ছিল দিনের সবচেয়ে প্রতীক্ষিত মুহূর্ত, সেই হাঁসের রান্না। সারাদিনের ঘোরাঘুরির পর গরম ভাতের সাথে মুইয়ের হাতের হাঁস, সত্যি বলতে এই স্বাদের সাথে কোনো কিছুর তুলনা হয় না। তারপর এক রাশ তৃপ্তি নিয়ে পাহাড়ের গায়ে শান্তির ঘুম।